রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হচ্ছে একজন প্রবাসী নতুন আসছে, আমরা ওর কাছ থেকে অভিজ্ঞতাটা জানতে চাইবো, প্রবাসের ওর দিনকাল কেমন যাচ্ছে। তো আসেন আমরা বড় ভাইয়ের কাছে যাই, শুনি। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আপনি প্রবাসে আসছেন কতদিন হচ্ছে? আমার মাত্র 8 মাস চলতেছে। 8 মাস চলতেছে। এই 8 মাসে আপনি কতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন যে প্রবাসী? আসলে আমি এই 8 মাসে তো তেমন কিছু বলতে পারবো না। আমি যতটুকু 8 মাস দেখছি এতটুকুই বলতে পারবো যে প্রবাস জীবন আসলে অনেক কষ্ট। দেন এটা কষ্ট যে আমি 8 মাস হয়ে কষ্ট বলতেছি, যারা লং টাইম ধরে 20 বছর 30 বছর ধরে আছে তাদের কিরকম লাইফ দিয়েছে, বাট আমি আল্লাহ জানে, আমি জানি না। তো আমি এতটুকুই বলতে চাই, আসলে বিদেশ বাড়ি বলতে কষ্ট। অ্যান্ড সবাই দেশের বাইরে আসে ফ্যামিলিদেরকে সেফ রাখার জন্য, ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য সবাই আসে, সবাই কষ্ট করে। আপনিও তো দেশে ছিলেন, দেশে থাকতে আপনি কি কাউকে বলছেন ভাই আমাকে একটা গিফট দাও, ভালো একটা? তো আমি বলছি, আমার প্রথমে আমার আব্বু ছিল দেশের বাইরে, ওমানে ছিল। দেন আমার আব্বুর পরে আমার আব্বু যখন দেশে চলে যায়, দেন আমার বড় ভাইয়া দেশের বাইরে আসছিল। দেন আমাদের ফ্যামিলির হাল ধরছিল অনেক বছর, অনেক লং টাইম ধরে সেম আমার বড় ভাই এখানে দেশের বাইরে আছে। তো হ্যাঁ, আমি ভাই একটা জিনিস তখন বুঝি নাই, ঠিক আছে, বড় ভাই থেকে এটা চাইছি, বড় ভাই কোনোদিন মানা করে নাই মনে কষ্ট পাবো, এটা পাবো এটা পাবো না, যেটা চাইছি মোবাইল বলো, আপনার যেটা চাইছি টাকা পয়সা ভাইয়া দিয়ে দিচ্ছে। কিন্তু তখন বুঝি নাই, তখন দেশে বাড়ি খাইছি, ঘুমাইছি, ঘুরছি, বন্ধুদেরকে আড্ডা দিছিলাম, এন তেন সময় চলে গেছে। দেন আমি এটা বলতে চাই যে মানুষ সবাইকে এটা বলতে চাই, আমার মানে কি আসলে আমার ফিলিংসটা আপনাদেরকে বলতেছি, প্রবাসীদেরকে কষ্ট দিয়েন না ভাই, তাদেরকে ভালো রাখার চেষ্টা করেন, সবাই মিলেমিশে থাকেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। অনেক টাইম হয়ে গেছে ভাই, আমি রুমে যাবো, ফ্রেশ হবো, কালকে সকালে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়গুলো আমাদের দেওয়ার জন্য। তো একটা জিনিসে জানতে পাইলাম, সে লোকটা ছিল দেশে তখন ওর বাবার কাছে, ওর ভাইয়ের কাছে যে কোনো জিনিস আবদার করতো, ওরা দিতে বাধ্য থাকতো, কেননা ছোট ভাই সন্তান, ওদেরকে দিতেই হবে। বাংলাদেশে কালকে একটা নিউজে দেখলাম, এক ছেলে বাবার কাছে আবদার করছে আইফোন দেওয়ার জন্য, আইফোন না দেওয়াতে সে আত্মহত্যা করছে। সেটা ভেবে ওদের আবদার পুরা করতে হয়। আর সেই লোকগুলা জানে না একটা প্রবাসী কত কষ্টে থাকে। এই কষ্টগুলা দেখে হয়তো আজকে সেই ছেলেটা বলতেছে যে তোমরা প্রবাসীদেরকে কোনোদিন প্রেসার দিবা না। তো আমরা এতটুকু জানতে পারলাম ভিডিওর মাধ্যমে যে প্রবাসীরা যে আছে, প্রবাসীদেরকে আমরা যেন প্রেসার না দিই। কেউ আব্বু, ভাই, কেউ সন্তান, কেউ স্বামী, যাদের আছে প্রবাসে, আল্লাহর রাস্তে আপনারা কেউ ওদেরকে প্রেসার দিবেন না, সবাই দিবেন। আমার ভিডিওটা কেমন লাগলো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।